ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা কৃতিত্বের সাথে পড়াশোনা শেষ করে কেউ হচ্ছে ডাক্তার, আবার কেউ হচ্ছে ইঞ্জিনিয়ার, কেউ বা চাকরি করছে ইতালীয় প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানে। ইতালির মিলানে সাক্কো হাসপাতালে প্রবাসী বাংলাদেশি চিকিৎসক হিসেবে কর্মরত আছেন ডাক্তার দানিয়েলা লাকুরিয়া। বললেন শিক্ষা জীবনের কঠিন অধ্যবসায় ও বাংলাদেশকে নিয়ে তার স্বপ্নের কথা। 10 ঘন্টা 12 ঘন্টাও পড়তে হয়েছে, অনেকদিন ফ্যামিলি টাইম অনেক টাকা কমাই দিতে হয়েছে, ফ্রেন্ডসের থেকে দূরে থাকতে হয়েছে, এগুলো সব করতে হয়েছে আমার স্বপ্ন পূরণ করার জন্য, বাংলাদেশের হেল্প করার জন্য, বাংলাদেশ একটা মেডিকেল ভলান্টিয়ার টিম বিল্ড আপ করার জন্য, যাতে গরিব মানুষদের ফ্রি চিকিৎসা করা যায়। প্রবাসের কাজের অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের জন্য কিছু করতে চান ইঞ্জিনিয়ার তারিকুল ইসলাম লাকুরিয়া। লাইফ একটু কষ্ট ছিল, অনেক টাইম দিতে হয়েছে পড়াশোনার পিছে টাইম দেওয়ার জন্য অনেক টাইম স্যাক্রিফাইস করতে হয়েছে, ফ্যামিলির পিছে এন্ড ফ্রেন্ডের পিছে দিতে পারি নাই। আর আরেকটা ইচ্ছা আছে, আমি যা বিদেশে থেকে শিখছি ওইসব জিনিস হলো বাংলাদেশেও নিয়ে যেতে চাই, যাতে বাংলাদেশেও উন্নত হয়ে যেতে পারে। বাংলাদেশি প্রবাসী শিক্ষার্থীরা উচ্চতর ডিগ্রি নিয়ে বর্তমানে ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশের স্বাস্থ্য, আইটি, প্রশাসন সহ বিভিন্ন খাতে কর্মরত রয়েছেন অনেকে। আর এই জন্য বিদেশিদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদা বেড়েছে, তাই বললেন প্রবাসীরা। এখানে ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়ে আমাদেরকে ভালো ভালো অফিস আদালতে সেবা দিচ্ছে এবং আমাদেরকে আমরা সব সময় তাদের কাছে সেবা নিতে পারছি এবং ওদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এদেরকে ফলো করে এরা পড়ালেখার প্রতি মনোযোগ দিয়ে পড়ালেখা করে এবং আমাদের এই বাংলাদেশের বাঙালি জাতিকে গর্বিত করবে, এটাই আমার প্রত্যাশা। বাংলাদেশি প্রবাসী শিক্ষার্থীদের সাফল্যে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি হয়েছে গর্বিত। আমি খুব গর্ববোধ করি যে বাংলাদেশের প্রজন্মরাও এখানে অনেক ভালো ভালো পজিশনে যেতে পারছে। উচ্চতর শিক্ষার পরে ইতালীয় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশি শিক্ষার্থীরা নিজ দক্ষতায় ভূমিকা পালন করছে সুনামের সাথেই। ছেলে ইঞ্জিনিয়ার এবং মেয়ে ডাক্তার। আমিও চাই আমার ছেলে মেয়েদের মতো বাঙালি আরো ছেলে মেয়ে যারা আছে সবাই বড় কিছু হোক, ভালো কিছু হোক এবং আমাদের বাংলাদেশের নাম উজ্জ্বল করুক। প্রবাসী তরুণ প্রজন্মের এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে হলে বাংলাদেশি প্রবাসী অভিভাবকদের ভূমিকা অপরিহার্য বলে মনে করেন প্রবাসীরা। থেকে আমাদের সূর্য সন্তানেরা ইতালিতে অনেক ডেভেলপ হচ্ছে বিভিন্ন দিক দিয়ে, কিন্তু এর মধ্যে আমি সবাইকে একটা বিষয় অনুরোধ করব যে আমাদের ইসলামী দিক থেকেও আমরা যেন এই ইতালিতে আগাইতে পারি এবং আজকে ইতালির মধ্যে বিভিন্ন জায়গায় মাদ্রাসা মসজিদগুলো হইতেছে, আমাদের সন্তানগুলো যেন সুন্দরভাবে কোরআন শিখতে পারে এবং বাংলাদেশের সৃষ্টি কালচারগুলো যে আমাদের মধ্যেও যেন তৈরি হয়। সন্তানদের সাফল্যে গর্বিত পিতামাতারাও। আমি এই প্রবাসে ইতালির বুকে আমার দুটো সন্তান, একটি ছেলে একটি মেয়েকে আপনার চেষ্টা করে মানুষের মতো মানুষ গড়ে তুলতে পারছি আল্লাহর রহমতে। আপনারা সবাই দোয়া করবেন। আমার একটা মেয়ে ডাক্তার হয়েছে এবং একটা ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, তারা সবাই এখন ইটালিতে জব করে, ইটালিয়ান গভর্নমেন্টকে কন্ট্রিবিউট করতেছে। আপনারা সবাই দোয়া করবেন যাতে তারা মানুষের মতো মানুষ হয়ে মানবিকভাবে মানুষের সেবা করতে পারে। আগামীতে ইতালির সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা নিজ শিক্ষাগত যোগ্যতায় সুযোগ করে নিবে কর্মের, এমনটাই আশা সবার। বিদেশিদের সাথে প্রতিযোগিতায় বাংলাদেশি প্রজন্ম এগিয়ে যাবে মেধা দিয়ে, এমনটি প্রত্যাশা সবার। রিয়াজুল ইসলাম কাউসার, চ্যানেল 24, সেনাগো, মিলানো, ইতালি।
আমাদের কসবা মানব কল্যাণ সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম। যারা যারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আমি কসবা মানব কল্যাণ সমিতির পক্ষ থেকে এই সুন্দর একটা জিনিস আমাদেরকে আপনারা উপহার দিয়েছেন, একটা আনন্দবোধ, তাদেরকে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। এই মানব কল্যাণ সমিতি গঠন করতে গিয়ে যারা এই দুনিয়া থেকে চলে গেছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এই সুন্দর একটা আয়োজনের জন্য আমি আমার ব্যক্তিগত আমার পক্ষ থেকে যারা এই আজকের এই সুন্দর আয়োজনটি করেছেন, অত্যন্ত পরিশ্রম করেছেন, ওই সুন্দর একটা আয়োজন করেছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সকলে কসবা মানব কল্যাণ সমিতির সকল সদস্যবৃন্দ আপনাদের কাছে বলছেন, যদি কোনো কারণে আপনাদের মনে কোনো কষ্ট থাকে আমাদেরকে নিজ গুণে ক্ষমা করবেন। আপনারা দোয়া করবেন প্রত্যেক বছর নেই, এবার আগামী বছরও যেমন কসবা মানব কল্যাণ সমিতি এরকম প্রোগ্রাম করতে পারে। যাই হোক, আপনারা সবাই অনেক কষ্ট করছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এখন লটারি হবে। লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে লন্ডনের 7 কিংস পার্কে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। এখানে লন্ডনে এসে বাঙালি কমিউনিটির মধ্যে একটা টুর্নামেন্ট হচ্ছে এবং সেই টুর্নামেন্টে সব বাঙালি ভাই এবং পুরো বাঙালি কমিউনিটি যারা আছে সবার সাথে মিশতে পেরে খুব ভালো লাগছে এবং আশা করি এরকম ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে প্রত্যেকেই আরও ভালোভাবে এঙ্গেজ হবে। এখন বাংলাদেশের প্রত্যেকটা গড়ে গড়ে বাংলাদেশি পতাকা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে, ইভেন শুধু বাংলাদেশি নয়, এটা ব্রিটিশরাও বা আমেরিকানরাও যারা ক্রিকেট দেখছেন তারা কিন্তু বাংলাদেশের প্রতি তাদের একটা আলাদা একটা সাপোর্ট, একটা সমর্থন গোষ্ঠী তারা তৈরি হয়েছে। এটার মূল কারিগরি ছিলেন আরাফাত রহমান কোকো। ফাইনালে ময়মনসিংহ গ্ল্যাডিয়েটর্সকে হারিয়ে কুমিল্লা ওয়ারিয়র্স বিজয়ী হয়। জন্য দোয়া করবেন যাতে আমরা আরো বড় পরিসরে করতে পারি এবং দেশে তথা সারা বিশ্বে আমরা এই খেলাটা পরিচালনা করছি এবং বিদেশি ভাষাভাষী অনেক মানুষই আমাদের ক্রিকেট প্রেমিক মানুষ এই মাঠে এসে ক্রিকেট উপভোগ করেছে। আমাদের অত্যন্ত সুন্দরভাবে আমরা টুর্নামেন্টটা শেষ করতে পারছি, এজন্য আমরা কৃতজ্ঞ। ফাইনাল ম্যাচে খেলায় অংশ নেন বাংলাদেশি জাতীয় দলের তারকা ক্রিকেটার সাব্বির, জহিরুল ইসলাম অমি, আবু জাহেদ রাহি, সাদমান ইসলাম, আকবর আলী, আবু হায়দার রনি ও মোসাদ্দেক হোসেন। এই টুর্নামেন্টের আয়োজক হিসেবে আমরা গর্বিত যে আমরা উনার স্মৃতিকে ধরে রাখার জন্য এই টুর্নামেন্ট প্রত্যেক বছর আমরা আয়োজন করে থাকি। আমাদের ক্রিকেট সম্পর্কে ছড়িয়ে দেওয়া এবং ইন ফিউচারে ইনশাল্লাহ আমরা বাংলাদেশে ক্রিকেট কিভাবে ডেভেলপ করা যায় এবং নতুন প্লেয়ার বের করা যায় এটা নিয়ে আমরা কাজ করব। আয়োজকরা জানান মরহুম আরাফাত কোকো ছিলেন একজন ক্রীড়া সংগঠক। তার নেতৃত্বেই বাংলাদেশের ক্রিকেট বিশ্বাঙ্গনে এগিয়ে যায়। তার স্মৃতি ধরে রাখতেই গত 10 বছর ধরেই এই আয়োজন করা হচ্ছে। লিপটন কুমার, চ্যানেল 24, লন্ডন।
চিংড়ি মাছ দিয়ে নিল না। বিশেষ কথা হলো আমাদের একটা প্রতিষ্ঠা আজকে সেটা রাকিবুল হাসান অর্থাৎ রামিন শো এখন আমাদের আকর্ষণীয় পুরস্কার সমুদ্র ভ্রমণের প্রথম পুরস্কার বিজয়ী আনন্দ করতে আসলে আমার